Yes, physics bala পশ্চিমবঙ্গ ছেলেদের ক্র্যাশ। I am little English bala. Okay? আমি এখনো ক্র্যাশ হতে পারিনি। এদিন হবো সেদিন দেখা যাবে। চলো। হ্যালো। Diary report for newspaper with following information in about 100 word. এখানে কি বলেছে? দেখা বলেছে এখানে silver বলছে flood. What area of South Bengal from 20 to 23rd August this year? Heavy rainfall. আচ্ছা, water released from dam, damage to life and property, drinking water, power supply affected. Enteritis মানে কি? অজানা কোনো রোগ, বুঝে গেল? মারাত্মক রোগ, মারাত্মক রোগ। সেই রোগ ছড়িয়ে পড়েছে, বিষয় রিপোর্ট তৈরি করতে হবে। কি বলবে? সেগুলো বলছে, এবার স্যার বলেছে না, এখানে হেডলাইন করবে টাইটেল কি? A severe flood. কোথায় হয়েছে? ইন ওয়েস্ট বেঙ্গল। মনে থাকবে। এবার এগুলো দেখো, যেহেতু আমরা হেডলাইন করছি, প্রথম যে ওয়ার্ড গুলো সবগুলো কি করবে? ক্যাপিটাল করবে। এগুলো করছে কি? A severe flood in West Bengal. হলো, এইবার এখানে লিখবে এখানে by a staff reporter. এবার এখানে তারিখ দেখো, ডেট কত দিয়েছে? বলছে 20 আগস্ট। তাহলে এখানে কি লিখবো আমরা? যদি রিপোর্টার, আমি পতাকার রিপোর্টার, আমি তোমার নিজস্ব এলাকার নামটা এখানে লিখে দেবে। ওকে, শুরু করো, এখান থেকে কলকাতা শুরু করো। কমা দেবে। আগস্ট 2024। হলো, এইবার আমাদের কিন্তু দুটা পয়েন্ট আমাদের দিয়ে দেয়, সেই পয়েন্ট ধরে ধরে কাজ করতে হবে, ঠিক আছে? কোনো চাপের কাজ নয়, কিন্তু সেই পয়েন্ট ধরে বাক্যগুলো তৈরি করে যেতে হবে। ট্রান্সলেশন জায়গাটা জানা থাকে তাহলে মনে হয় না কঠিন কাজ, সহজেই সম্ভব সেটা। তাহলে কি লিখবো? এর সেভার ফ্লাড swept away all the things in its way. মানে একটা ভয়ঙ্কর একটা বন্যা, সুইফট অ্যাওয়ে মানে ধুয়ে নিয়ে চলে গেল, ভাসিয়ে নিয়ে চলে গেল, অল দ্য থিংস সমস্ত কিছু, ইন ইটস ওয়ে তার গতিপথে যা পেয়েছিল সবাইকে কিছু ভাসিয়ে নিয়ে চলে গেল, ঠিক আছে? এটা কোথায় হয়েছিল? এটা লেখা আছে on the wide, বলছে on the wide area, on the wide WIDE area of West Bengal. Full stop. এবার বলেছে কি জন্য হয়েছিল?
এখানে বলেছি হেভি রেনফল অ্যান্ড ওয়াটার রিলিজ ফ্রম ড্যাম। তাহলে ইট ওয়াজ happened for heavy rainfall. Heavy rainfall. আর কি কত তারিখ হয়েছিল? From 10th August to 23rd August. ঠিক আছে, তাহলে ইট ওয়াজ হ্যাপেন ফর, এটা ঘটেছিল কি জন্য? হেভি রেইনফল, মানে ভয়ঙ্কর বৃষ্টির জন্য। ঠিক আছে, সেটা 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত বৃষ্টিটা হয়েছিল। অন দ্য আদার হ্যান্ড, দ্য রিলিজিং ওয়াটার, অন দ্য আদার হ্যান্ড অন্যভাবে বলতে গেলে, অন দ্য আদার মানে কি অন্যভাবে বা অন্য দিক দিয়ে বলতে গেলে, দ্য রিলিজিং ওয়াটার ফ্রম দ্য ড্যাম, ড্যাম থেকে যে জলগুলো ছাড়া হয়েছিল, ঠিক আছে, কজ দ্য ফ্লাড, এই বন্যাটা ঘটিয়েছিল। ঠিক আছে, এবার দেখো বলেছি কি, দেখো বলছে এখানে কি বলেছে, দেখো ড্যামেজ টু লাইফ অ্যান্ড প্রপার্টি, ড্যামেজ টু লাইফ অ্যান্ড প্রপার্টি। এবার দেখো ফর, আচ্ছা ফর না লাগে অ্যাজ রেজাল্ট করে দাও, সহজেই কাজ করে দিই। অ্যাজ রেজাল্ট, ফলে কি হলো? It damaged human lives. It damaged human lives and properties. ঠিক আছে, মানুষের সম্পদ এবং মানুষের জীবন দুটো ধ্বংস করেছিল কিন্তু এই বন্যা। আর কি বলতে পারি? থাউজেন্ড and thousand people became homeless. হাজার হাজার মানুষ কি হয়েছিল? বাড়ি ছাড়া হয়েছিল। And took shelter in the flood relief, flood relief, RELIEF, flood relief camp. Took shelter in flood relief camp. তারা কি করেছিল? যে বন্যা ত্রাণ শিবির যেগুলো ছিল সেখানে গিয়ে তারা আশ্রয় নিয়েছিল। ঠিক আছে, এবার পয়েন্ট কি বলেছে দেখো, বলেছে ড্রিঙ্কিং ওয়াটার পাওয়ার সাপ্লাই অ্যাফেক্টেড। শুধু এগুলোই হয়? জলের সংকট হয়, আর কিছু হয় না? আর কি হয়েছিল? অল দা biggest
এখানে all the biggest trees, tower, wooden, bridges, আর কি mud hut, মার্ডার আর কি বলো কুড়ে ঘর আর পুরনো বিল্ডিং যেগুলো থাকে সেগুলো ধ্বংস হয়ে গেল না ওল্ড বিল্ডিং পুরনো বিল্ডিংস আর কি ক্ষতি হয় বলো ইলেকট্রিক পোল তাই না এগুলো ক্ষতি হয় ইলেকট্রিক পোল etc were totally damaged. Thousand and thousand people become homeless. হাজার হাজার লোকজন বাড়িহারা হয়ে গেল ঘরহারা took shelter in flood relief camp বন্যা যে ত্রাণ শিবির সেখানে গিয়ে তারা উঠলো all the biggest সমস্ত বড় বড় গাছ টাওয়ার্স যেগুলো টাওয়ার থাকে উডেন ব্রিজ কাঠের যে ব্রিজ গুলো হয় মাঠ হাট কুড়ে ঘর ওল্ড বিল্ডিং পুরনো যে পুরাতন ঘর ইটিসি ইলেকট্রিক পোল এবং ইলেকট্রিক পোলগুলি ওয়ার টোটালি ড্যামেজ এগুলো সব ধ্বংস হয়ে গেছিল ঠিক আছে আর কি হয় খালি মানুষের ক্ষতি হয় পশু পাখির ক্ষতি হয় না তাহলে কি হবে the condition of the cattle দেখো the condition of the cattle was very pathetic অর্থাৎ গবাদি পশুদের অবস্থা ছিল ভীষণ করুণ ঠিক আছে এটুকুই ক্ষতি হলো আর কিছু ক্ষতি হবে না কৃষিজাত সম্পত্তি সব নষ্ট হবে তো নাকি তাহলে কি হবে all the agricultural crops CRO প্রিয়েস ক্রপ সমস্ত কৃষিজাত যে শস্য ওয়ার ড্যামেজ ধ্বংস হয়ে গেছিল আর কি বলেছে এখানে রিলিফ ওয়ার্ক আর রেস্কিউ ফর ফ্লাড ভিকটিম আছে রিলিফ ওয়ার্ক করতে হবে আর কিভাবে ফ্লাড ভিকটিম রেস্কিউ করতে হবে প্রথম পার্টটা মুছে দিই একটুকু মাঝখান থেকে দেখো NDRF team and governmental rescue team
started governmental rescue team started rescue operation full stop. Many NGOs NGO সেভেন লিখবাম many NGOs and the local cosmopolitan clubs many NGOs and local cosmopolitan club মানে কি যেসব ক্লাবগুলি কি জনগণের সাহায্যার্থে এগিয়ে আসে ঠিক আছে কেম এসেছিল ফরওয়ার্ড আর লিখতে পারো না to the flood victims ওই ফ্লাড ভিকটিমস এর কাছে তারা চলে এসেছিল যারা বন্যা কবলিত লোক তাদের কাছে চলে আসলো victims and বলতে রেখে gave them তাদেরকে দিয়েছিল কি হজপজ দিয়েছিল মানে খিচুড়ি দিল আর কি দিল ড্রাই ফ্রুট শুকনো খাবার মেডিসিন and drinking water ওদের খিচুড়ি শুকনো খাবার ওষুধ এবং পানীয় জল তাদেরকে দিয়েছিল ঠিক আছে আর এক লাইন তাহলে শেষ হয়ে যাবে আমরা এবার কি করবো সরকারি কর্তৃপক্ষ ঘুরবে তোমার ত্রাণ তারা কি করবে ক্ষতিগ্রস্ত জন্য কি যেটা ত্রাণ তারা ঘোষণা করবে না সরকার তারা কি করবে at last gov authority reach the spot আচ্ছা অথরিটিতে একজন যাবে না অনেক যাবে না অথরিটিস করবা অথরিটি সরকারি কর্তৃপক্ষরা রিচ পৌঁছে গেল কোথায় দা স্পট and observe the situation অবস্থাটা অবজার্ভ করলো and then তারপরে announce ঘোষণা করলো সরকার ঘোষণা করলো কি
1 lakh for dead family. And 30,000 for the damaged family. হ্যাঁ দেখো at last government authority reached the spot, তারপরে কি করলো সরকারি কর্তৃপক্ষ জায়গায় গেল, অবজার্ভ দ্য সিচুয়েশন, সমস্ত সিচুয়েশন তারা অবজার্ভ করলো, দেখলো, ঠিক আছে। এবার কি করলো তারপর দেখো and then তারপরে গভর্নমেন্ট অ্যানাউন্স ঘোষণা করলো 1 লাখ ফর ডেড ফ্যামিলি, যারা মারা গেছে তাদের জন্য 1 লক্ষ টাকা, আর 30,000 ফর দ্য ড্যামেজ ফ্যামিলি, 30,000 টাকা, যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য কত টাকা, 30,000 টাকা। এইভাবে একটা রিপোর্ট যদি আমরা করি নিঃসন্দেহে সেখান থেকে আমরা করতে পারবো। এই রিপোর্টটা শুধুমাত্র যে আমরা বন্যা সংক্রান্ত রিপোর্ট তা নয়, এখান থেকে প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত রিপোর্ট যে কোনো একটা আমরা করতে পারবো এখান থেকে। যদি এখানে ভূমিকম্প আসে লিখতে পারবো, সাইক্লোন আসে লিখতে পারবো, একই পয়েন্ট, খালি নামটা পাল্টে দেবো। ওকে, বাই।